তুমি এমন কেন ভাবছো যে তুমি একটা মেয়ে বলে তোমাকে অন্য একজনের উপরে নির্ভরশীল হতে হবে? একটা ছেলের উপরে কি নির্ভরশীল হতেই হবে? এমনটা কেন চিন্তা করতে হবে যে আমার জন্য একটা ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে একটা ছেলে আসবে যে আমার সব দায়িত্ব নেবে, সে আমাকে খুব ভালোবাসবে, আমার টেক কেয়ার করবে। এক কথায় তোমার সকল দায়িত্ব তার। পরিবারে যখন তোমার বিয়ের কথাবার্তা চলে তখন তোমার বয়ফ্রেন্ডের সামনে কি এক্সকিউজ দেখাতে হয়? তোমার ভালো কোনো চাকরি নেই বা কোনো চাকরি নেই, তুমি বেকার একজন মানুষ, পড়াশোনা করো, আমাকে বিয়ে করবা কিভাবে? তার মানে কি দাঁড়ালো তুমি চাচ্ছ তুমি একটা ছেলের উপরে নির্ভরশীল হতে। তুমি কেন ছেলেটার দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি করছো না? তোমার জীবনে কোনো একটা ছেলে এসে তোমাকে ভালো রাখবে, তুমি কেন চাইছো না যে তুমি একটা ছেলেকে ভালো রাখবা? চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। তুমি মেয়ে, তুমি পড়াশোনা করছো, কিসের জন্য করছো? নিশ্চয়ই লোক দেখানোর জন্য না। একটা ছেলে দেখো পড়াশোনা করে, চাকরি বাকরি করবে, পরিবারের দায়িত্ব নেবে, তারপর একটা মেয়েকে বিয়ে করবে, তার ভরণ পোষণ করবে, সমাজে একটা অবস্থান পাবে। তাহলে তুমি পড়াশোনা করছো কেন? তোমার কি কোনো দায়িত্ব নেই? নিজেকে কখনো জিজ্ঞেস করেছো? মেয়েদের কি কাজের সেক্টরের খুব অভাব? না। একটা ছেলে দেখো চাইলেই নিজের পছন্দ মতো করে বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পারে না? ওয়াই? কারণ মেয়েটা স্টাবলিশ না। তুমি নিজে অনার্স পাশ করে রেখেছো কিন্তু কিছু করতে পারছো না, এই জন্যই তোমার পরিবারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাহস হয় না। আচ্ছা, তুমি যদি ধরো একটা ভালো সার্ভিস করতে, তাহলে যে কোনো একটা বেকার ছেলেকে বিয়ে করতেই পারতে, আর ফ্যামিলিকে বোঝাতেও তোমার কোনো কষ্ট হতো না। যাচাই বাছাইয়ের পর্বটা শুধু ফ্যামিলির উপরে ছেড়ে দাও। তুমি যদি কোনো চাকরি বাকরি করো তাহলে তোমার সিদ্ধান্তের দামটা পরিবারে বাড়বে। আমাদের সমাজে একটা রীতি হয়ে গেছে, ছেলেদেরকে সব দায়িত্ব নিতে হবে, আর তোমারও মাইন্ড সেট আপ হয়ে গেছে যে কোনো একটা ছেলে এসে তোমার পুরো দায়িত্ব নিয়ে নেবে। আবারও সেই কথা বলতে হচ্ছে, তোমার যখন পরিবার থেকে বিয়ে ঠিক করছে, তুমি এক্সকিউজ দেখাচ্ছ বয়ফ্রেন্ডের সামনে, তুমি তো কিছু করছো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার পড়াশোনার ভ্যালুটা কোথায়? তুমি কেন কিছু করো নাই? তুমি কেন নিজে থেকে কিছু করে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারলে না? ওই ছেলেটা আজকে না হোক কালকে কিছু না কিছু কিন্তু করবি, স্টাবলিশ হবেই, ছেলে মানুষ তো হবে, তোমাকেও হতে হবে। তাহলে কি হতো, সম্পর্কটা আর ভেঙে যেত না। কিন্তু তা না করে তুমি কি করলে, তোমার পরিবার কি করলো? সবাই মিলে ঠিক করলে যে যে ছেলেটা তোমার ভরণ পোষণের ক্ষমতা রাখে তুমি তাকেই বিয়ে করবে। ভার্সিটি যাচ্ছ, কলেজে যাচ্ছ, যেখানে যাচ্ছ বাসায় এসে ফেসবুকিং করছো, ইউটিউবিং করছো, কি বলে হোয়াটএভার যে ন্যাকামিগুলো করছো, এই ন্যাকামিগুলো করে তুমি মানে যাচ্ছে তাই করে জাস্ট সময়টা কিল করে ফেলছো। কারণ তুমি তো জানো তোমার দায়িত্ব আরেকজন নেবে। কিন্তু ইদানিং কিছু মেয়েরা আছে, কিছু সংখ্যক মেয়েরা যারা আসলে অনেক ভালো পর্যায়ে চলে গেছে, তুমি পিছিয়ে আছো। কিন্তু খেয়াল করো, তোমার বয়সের একটা মেয়ে, তোমার মতোই একটা মেয়ে জাপানে আছে, বাংলাদেশেরই মেয়ে, দিনে 4 ঘন্টা ঘুমায়, মাসে তার খোঁজ নিয়ে দেখো 2 লাখ টাকার উপরে বেতন আছে। তুমি তার সামনে কোনো মানুষের মধ্যে পড়ো? হ্যাঁ, জিরো। তুমি জিরো। নির্ভরশীল হওয়া কি ভালো? প্রতিকূল পরিবেশ তো আসতেই পারে। তখন সেই সময়টাকে কিভাবে ডিল করবা? কি নীতি হয়েছে দেখেছো? রেস্টুরেন্টের বিল ছেলেকে দিতে হবে। রেস্টুরেন্ট যদি সেলফ সার্ভিস হয় তাহলে ওই খাবারটাও ছেলেটাকে বই নিয়ে আসতে হবে। কেন? তোমাকে তো এত কোমল হওয়ার দরকার নেই। 2-1টা কাজ করলে তো ইজ্জত যায় না। হ্যাঁ, যায়। যদি তুমি চিন্তা করো তোমার ইজ্জত যায়, তুমি অনেক আগে থেকেই বেউজ্জত একটা মানুষ হয়ে ঘুরছো। নারী আজ কত দূর এগিয়েছে দেখো। পুলিশ, সেনাবাহিনী, কত প্রাইভেট সেক্টর, এমনকি দেখা যায় রাস্তার মধ্যে রিক্সাও চালাচ্ছে। শুধুমাত্র তুমি বসে আছো যে কোনো এক রাজকুমার আসবে তোমার লাইফে, তোমার লাইফটাই চেঞ্জ করে দিবে। বসে থাকো আর চিন্তা করো তোমার কি করা উচিত। নিজের কাছে প্রশ্ন করো কি করেছো আর ইন ফিউচারে কি করবা। একজনের উপরে বোঝা হয়েও না, ভালো লাগবে না ওইটা। থিঙ্ক অ্যাবাউট ইট. ডট